হ্যাপি ভ্যালেন্টাইন ডে সবাইকে। অনেকদিন বাসা থেকে বের হওয়া হয় না, আর বাসায় থেকে আমরা বোর হচ্ছিলাম দুইজন মিলেই। আর জুয়েলের শরীরটাও খারাপ, ভাবলাম বের হই তাহলে ওর ভালো লাগবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মাই পেজ ফারিয়া ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে প্রিয় মা বাবা, যাদের ভালোবাসায় আমার বড় হয়ে ওঠা, বেঁচে থাকা। ভালোবাসা দিবসের প্রথম শুভেচ্ছা তাদের প্রতি রইল। যদিও প্রিয় মানুষদের ভালোবাসার কোনো দিবস হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমরা যেখানে আসতে চাইছিলাম সেখানে চলে এসেছি। আজকে আমরা এসেছি কলাকোপার আনসার ক্যাম্পের এইখানে। এসে ইসামতি নদীর তীরে বসে আছি। এখানে বেশ নিরিবিলি জায়গা, বসে থাকতে ভালোই লাগে। এখানে বসে থাকতে থাকতে দেখলাম অনেক মেয়েরাই কালারফুল শাড়ি পরে এখানে ঘুরতে এসেছে, ভিডিও করছে, ফটোশুট করছে। কারণ আগামীকাল পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে। কারণ এই ভিডিওটা যখন করছিলাম তখন 11ই ফেব্রুয়ারি বিকাল ছিল। আমি আমার পায়ের ভিডিও করছিলাম। এরপর সে আমার পায়ের কাছে পা রেখে বলছে, দেখো কে ফর্সা। আমি বলছি আমি ফর্সা, কিন্তু আসলে ওই বেশি ফর্সা আর আমার পা ফিল্টারের জন্য ফর্সা। অরিজিনালি আমার পাটা কালো, ওর পা অনেক বেশি ফর্সা। তারপরে আমরা ওইখান থেকে উঠে যাওয়ার পথে একটাও রিক্সা পাচ্ছিলাম না। আসার সময় তো ভালোভাবে আসি। এইদিকে এত এত পুরনো বাড়ি দেখতে তো খুবই ভয় লাগে, মনে হয় এখানে ভূত বসবাস করে। একসময় হয়তো এটা জমিদার বাড়ি ছিল, কত মানুষ এখানে কাজ করতো থাকতো। একসময় অনেক মানুষের আনাগোনা থাকলেও এখানে এখন কেউ থাকে না। জমিদাররা কি সুন্দর করে নদীর পাড়ে এত বড় বড় দালান বানাইছিল। এদিকে জমিদার বাড়ি প্রচুর আছে, কিন্তু আমাদের ঝিনেদার ওইদিকে তেমন নাই। তাহলে ঝিনেদার মানুষরা কি গরিব ছিল নাকি বুঝলাম না। নবাবগঞ্জের মানুষ আসলেই নবাব, কারণ নবাবদের এই যে বর্তমান যেগুলো বাড়ি ঘর বানাচ্ছে, সেই বাড়ির সামনের দিকে নবাব নবাব একটা ভাইব রাখছে। যেমন বাড়ির সামনের দিকের পিলার গুলো একটু মোটা মোটা করে দিচ্ছে, ডিজাইন করছে। নবাবদের বাড়ি ঘর দেখতে দেখতে আমরা যে রিক্সা পাচ্ছি না এটা ভুলেই গেছি। হেঁটে হেঁটে আমরা এত দূরের রাস্তা পার করে ফেললাম। তারপরে যে প্যালেস পার্কে চলে এসে প্যালেস পার্কে এসে দেখি আজকে তো ভালোই মানুষ এসেছে। আমরা আগে একদিন আসছিলাম, কিন্তু সেদিন এত মানুষ আসছিল না। অনেকক্ষণ পর আমরা একটা রিক্সা পেয়েছিলাম, রিক্সাতে করে আমরা সুরগঞ্জ চলে এসেছিলাম। সুরগঞ্জ এসে রিক্সা থেকে নেমে একটা ফুলের দোকানে নিয়ে গেল জুয়েল। ফুলের দোকানে গিয়ে আমাকে ফুল কিনে দিল। কালকে তো ভ্যালেন্টাইন ডে, আজকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর ফুলের যা দাম ছিল বাবারে বাবা, একটা গোলাপের দাম 80 টাকা 90 টাকা করেছি। আর এই ফুলের তোড়াটা কয় টাকা নিছে জানেন? 1500 টাকা নিয়েছে। ফুলের দাম এতও হয় আমার জানা ছিল না, কারণ আমি কোনোদিন ফুল কিনিনি। তাই জুয়েল বলছে যে কালকে এক গামলা ঢাকায় গোলাপ নিয়ে গেলেও অনেক টাকা বিক্রি করে নিয়ে আসতে পারবো। তারপর ফুলের দোকান থেকে এসে আমরা কিছু সবজি কেনার জন্য বাজারের দিকে যাচ্ছিলাম। বাজার করতে যাওয়ার পথে বলছে চলো আমরা কিছু থ্রি পিস দেখে আসি, কিনবো না, জাস্ট দেখে আসি। দেখতে গিয়ে তো ভাল লেগে গেছে, বলছে যে চলো আমরা নিয়ে নিই এটা। আমার মতো কে কে ঈদের শপিং শুরু করে দিয়েছো কমেন্টে